এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনারা জানেন কোড নাম্বার 9 সুপ্রিম কোর্টে ছিল প্রায় 29টি এসএসসির মামলা। মূল মামলা বিবেক পাড়িয়ার সঙ্গে একাধিক এমএ কিন্তু এখানে ট্যাগ ছিল। সেই মামলার শুনানি যথাযথ টাইমেই ওঠে এবং 5-10 মিনিটের জন্য শুনানিটি হয়ে থাকে। এই শুনানিতে কি কি উঠে আসলো, বিচারপতির কি কড়া মন্তব্য, সেইগুলো আমরা বিস্তারিত শুনে নেব। তো প্রথমেই আমরা দেখেছিলাম যে একজন বলেছিলেন যে আমারও সেম ম্যাটার, কিন্তু এই ম্যাটার কিন্তু এখানে ট্যাগ হয়নি, উনি সেই জন্য মেনশন করাতে আসেন। কিন্তু সেই মেনশন ম্যাটারটি উনি নেননি বা আজকে শোনেননি। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য উঠে আসে যে এখানে অনেকেই আজকে যে এমএগুলো নিয়ে এসেছিলেন তাদের বিভিন্ন রকম দাবি ছিল। কেউ টেন্টেড ক্যান্ডিডেট ছিল, দাবি ছিল, কিন্তু বিচারপতি বলেন নভেম্বর ফার্স্ট উইক রেজাল্ট ডিক্লেয়ার হবে। রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার মুখে আছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়ি গিয়ে হোমওয়ার্ক করুন যে টেন্টেড ক্যান্ডিডেটরা কোনো এই লিস্টে চলে আসে কিনা, এটাই আপনারা হোমওয়ার্ক করুন। কিন্তু একটা অ্যাডভোকেট আপনারা দেখেছেন যারা লাইভ স্ট্রিমিং দেখবেন, উনি বারবার বলছিলেন যে কিছুজন ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারেনি। তখন বিচারপতি বলেন পরীক্ষায় বসতে পারেনি বলে তারা ট্রেন্ডেড। আমার ডোমেইন নয় এখানে টেন্টেড আনটেন্টেড কারা এখানে ঠিক করার আছে, কারণ সিবিআই অলরেডি টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেট কারা তারা কিন্তু সিবিআই ইতিমধ্যে ঠিক করে দিয়েছে। সেহেতু আমি এখানে ঠিক করতে বসেনি বা এটা আমার ডোমেইন নয়। উনি ইংরেজিতেই বলেন, যা যতটা বুঝতে পেরেছি আপনাদের কাছে আমি তথ্য হিসাবে তুলে ধরলাম। তো বারবার অ্যাডভোকেট সোমবারে একটা ডেট চাওয়ার চেষ্টা করেন, কিন্তু বিচারপতি সোমবারে ডেট দেন না। মাঝখান থেকে আপনারা দেখেছিলেন যে একটা বিবেক পাড়িয়া থেকে একটা আয়ে ডিলেশন করার জন্য একজন বলছিলেন যে আয়টা ডিলেট করার জন্য, আর সেই মতো বিবেক পাড়িয়া থেকে একটি আয়ে ডিলেট করার জন্য উনি অর্ডার কপিতে লেখেন। তারপরে আপনারা দেখেছিলেন যে আরেকটি অ্যাডভোকেট কথা বলছিলেন, উনি একটা এমএ নিয়ে কথা বলছেন, তিনি বলছেন অল এমএ ইজ আনটেন্টেড ক্যান্ডিডেট, প্লিজ মন্ডে রাখুন, মন্ডে আমার মামলাটা শুনুন। বিচারপতিকে বলেন, জজ বলেন আনটেন্টেড নিয়ে আপনাদের কোনো চিন্তা করছেন কেন, তারা পরীক্ষায় বসেছে, তারা তো সার্ভিস করছে 31শে ডিসেম্বর পর্যন্ত, তারা পরীক্ষা দিয়েছেন। তো তখন অ্যাডভোকেট বলেন যে আমার ম্যাটারটি একটু অন্য ম্যাটার। তো তারপর বলেন তারা কি এক্সাম দিয়েছে, বলছে ইয়েস তারা এক্সাম দিয়েছে। তারা পরীক্ষায় লিখেছে, ইয়েস তারা লিখেছে। কিন্তু আমার বিষয়টি ভিন্ন, কারণ তারা নন জয়নিং বলতে তারা ওল্ড চাকরি করতো, সেই চাকরিতে তাদের ফিরে যাওয়ার কথা। তো তাদের প্যারা 47 এর ক্লারিফিকেশনের কথা বলেন, কিন্তু বিচারপতি বারবার বলেন যে 47 ক্লারিফিকেশন অলরেডি আমরা করেছি, তারা ওল্ড জবে ফিরে যাওয়ার কথা। তো অ্যাডভোকেট বলেন একটু অন্য ডিফারেন্ট ম্যাটার রয়েছে, আমার মন্ডে দয়া করে এটা রাখাও। কিন্তু বিচারপতি কোনোভাবেই শোনেননি। এসএসসির কোনো ম্যাটার আমি মন্ডে বা ফ্রাইডে আমি রাখবো না, সব ম্যাটার 24 নভেম্বর রেখেছে। সেটা আপনারা অনেকে দেখেছেন। 24 নভেম্বর উনি মামলাটা বিবেক পাড়িয়া মামলায় দেখভাল করছেন। একটা জিনিস যেটা বুঝলাম, যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট এর মধ্যে প্রবেশ করে সেটা দেখতে বলেন আজকে অ্যাডভোকেটের, যে আপনারা হোম ওয়ার্ক করুন বাড়ি গিয়ে এটা নিয়ে, যদি কেউ এর মধ্যে ঢুকে যায়। তারপরে তিনি অর্ডার কপি লিখতে গিয়েছিলেন এবং পর্ষদের কমিশনের অ্যাডভোকেট যিনি ছিলেন তখন রেজাল্ট কবে পাবলিক হবে সেটা লিখতে গিয়েছিলেন যে 1 নভেম্বর। তখন কমিশনের পক্ষে অ্যাডভোকেট না 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 এরকম একটা বলতে যায়, তখন বিচারপতি ছোট্ট করে একটু রেগে যায়। তখন কমিশনের পক্ষ থেকে অ্যাডভোকেট বলেন যে কি ম্যাডাম বলছিলেন যে টেন্টেটিভ ফার্স্ট উইক অফ নভেম্বর একটা অস্থায়ী ডেট সম্ভাবনা রয়েছে, এরকম একটি বিষয়। তো এটাই বলেন। তো তারপর লাস্টে আবার বলেন যে আমি এখানে কে আনটেন্টেড বা টেন্টেড ঠিক করতে বসেনি, অলরেডি সিবিআই বা বাক কমিটি এটা ঠিক করে দিয়েছে। তো আমি সেটাই এখানে বিষয়, এখানে যারা পরীক্ষা দেয়নি তারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের নিয়ে কোনো চিন্তা নেই, অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে। আর আনটেন্টেডদের জন্য পরীক্ষা দিয়েছে, তাদের জন্য রেজাল্ট ওয়েট করছে। এই হচ্ছে আজকে মামলার মূল সাবস্টেন্স। কিন্তু বিচারপতি এসএসসির কোনো মামলায় ইন্টারফেয়ার করেননি, একাধিক মামলা এর মধ্যে থাকলেও। ধন্যবাদ। এইটুকু আপডেট, পরবর্তী আপডেট আসলে অবশ্যই দেবো। 3রা নভেম্বর একটি রেজাল্ট বেরোনোর কিন্তু চান্স রয়েছে, কিন্তু আজ এক সপ্তাহ ফার্স্ট উইকের নভেম্বর একটি টেন্টেটিভ ডেট বলেছেন, আমরা সকলেই শুনেছি। ধন্যবাদ।